হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশন কেমন চলছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দাও, এবং লাইক করার পর যারা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে একটা ভালো দেখে কমেন্ট করে চলে যাও। ঠিক আছে, চলো 1 নম্বর কোয়েশ্চেন শুরু করি। এবং 1 নম্বর কোয়েশ্চেন শুরু করার আগে একটা কথা বলি, এই ধরনের কোয়েশ্চেন তোমরা পরীক্ষার হলে 100% দেখতে পাবে। চলো 1 নম্বর কোয়েশ্চেন আমরা শুরু করছি। দেখো কি বলছে, যে প্রদত্ত চিত্রে কতগুলো ত্রিভুজ থাকবে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা করার আগে একটা জিনিস বুঝে নাও আগে। ঠিক আছে, যখন আমার এই ধরনের একটা থাকবে, যে একটা ত্রিভুজ থাকবে, তার মাঝে একজন কাটা থাকবে। ঠিক আছে, তার মাঝে একটা কাটা থাকবে, তো মনে রাখবে 3টা ত্রিভুজ থাকবে। থাকে একটা, এই দুটো, আর এই বড়টা নিয়ে একটা, 3টা। বোঝা গেছে? তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করে, এইখানে আমার কটা ত্রিভুজ আছে, তাহলে এখানে আমার 3টা ত্রিভুজ আছে। ঠিক আছে, তাহলে এখানে আমার 3টা ত্রিভুজ পাচ্ছি। এরপর দেখো এইখানেও সেম জিনিস পাচ্ছি, একটা বড় ত্রিভুজ পেলাম, তার মাঝে কাটা আছে। তাহলে এখানেও 3টা ত্রিভুজ পাচ্ছি। দেখো এখানেও সেম একটা বড় ত্রিভুজ, তার মাঝে হচ্ছে একটা কাটা। তাহলে এখানেও আমার 3টা ত্রিভুজ পেলাম। বোঝা গেছে এইটুকুটা? এরপর দেখো এই যে এই মাঝটুকুটা একটা ত্রিভুজ আছে, এইটুকুটা একটা ত্রিভুজ। এখন যেখানে গোল করলাম সেখানে একটা ত্রিভুজ, তাহলে আর একটা ত্রিভুজ পেলাম। এরপর দেখো আসল জিনিসে চলে আসো, এই বড়টা হচ্ছে আমার একটা ত্রিভুজ, তাহলে আর একটা ত্রিভুজ পেলাম। তাহলে টোটাল আমি কটা ত্রিভুজ পাচ্ছি? ঠিক আছে, 3টা, 3 6টা, 3 9টা, 10টা, 11টা। তাহলে কটা আমি ত্রিভুজ পাচ্ছি? 11টা ত্রিভুজ পাচ্ছি। বোঝা গেছে কোয়েশ্চেনটা? তাহলে আমার টোটাল কটা ত্রিভুজ পাচ্ছি? 11টা ত্রিভুজ পাচ্ছি। অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই আমরা। কে বলছে, দেখো কী বলছে, ব্রেক শব্দটির অক্ষরগুলি বর্ণানুক্রম সাজালে কতগুলো অক্ষরে স্থান অপরিবর্তিত থাকবে। আচ্ছা, তাহলে একবার লিখে নিই ব্রেকটা, BRAKE। আচ্ছা, বর্ণানুক্রম সাজানো মানে হচ্ছে আমার যে ABCD আকারে যদি সাজায়, তাহলে ABCD আকারে যদি সাজায়, তাহলে আগে আমি A পাবো। ঠিক আছে, তারপর কী পাবো? B পাবো, তারপর E পাবো, এর পর কী পাবো? K পাবো। ঠিক আছে, K এর পর R পাবো। মানে কীভাবে বলছি আমি, এই যে ওপরে যে ব্রেক শব্দটা আছে, এইটার মধ্যে আমাকে সাজাতে হবে ছোটো থেকে বড়ো আকার, মানে ABCD আকারে। তাহলে আমি প্রথমে A পাবো, তারপর B পাবো, তারপর E পাবো, তারপর K পাবো, তারপর R পাবো। তাহলে একটা জিনিস লক্ষ্য করো আমার, ঠিক আছে, আমার দেখো কেটা আগের, মানে ব্রেক শব্দটাতে কেটা যেই স্থানে ছিল এখনও সেই স্থানেই আছে। তাহলে আমার বলছে কটা অপরিবর্তিত থাকবে, তাহলে আমার একটাই অপরিবর্তিত থাকছে। তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। তাহলে দেখো কি বলছে, আমার M থেকে Z, ঠিক আছে, M থেকে Z, আবার L থেকে Y, তাহলে আমার KX আছে। তাহলে আমার তারপরে বলছে আমার কি বসবে, ঠিক, তারপর কি বসবে আমার বলেছে। তাহলে দেখো এল এর সাথে 1 যোগ করেছে LM, ঠিক আছে, তারপর ওয়াইয়ের সাথে 1 যোগ করেছে জেড, ওয়াইয়ের পর জেড। তাহলে এখানে আমার কি বসবে? এখানে আমার জে বসবে। জে এর পর তো আমার কে হয় না, জে এর পর কে। ঠিক আছে, এরপর দেখো এখানে আমার কি বসবে? যে এক্স হবে, এখানে আমার নিশ্চয়ই ডাব্লিউ বসবে। তাহলে ডাব্লিউ পর এক্স, তাহলে জে ডাব্লিউ কোথায় আছে? দেখো অপশান এতে আছে। তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। কীভাবে? অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। তাহলে দেখো কি বলছে, আমার বলছে আমার 17 থেকে আমার গেছে 10, তাহলে আমার 26 থেকে ওইদিকে কী হবে? ঠিক আছে, 26-এর পর ওইদিকে কী হবে? তাহলে একটা জিনিস লক্ষ্য করো, 10-এর সাথে আমার 7 যোগ করেছে, 17 হয়েছে। তাহলে আমার নিশ্চয়ই এখানেও 7 যোগ করবে, এখানেও আমার 7 যোগ করবে। তাহলে এখানে আমার নিশ্চয়ই 19 হবে। 19-এর সাথে 7 যোগ করলে কত হয়? 26 হয়। তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চান। তাহলে দেখো আমার কি বলছে, আমার 2 4 6 12 18, তারপরে 36। ঠিক আছে, তারপরে বলছে এই জায়গায় কী বসবে আমার। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমার 2-এর সাথে 3 গুণ করছে, 2 3 6, 6-এর সাথে আমার 3 গুণ করেছে। তাহলে 18, 18-এর সাথে 3 গুণ করবে। তাহলে আমার কত? 3 18 54। তাহলে এখানে কত বসবে আমার? 54। তাহলে কোথায় আছে? অপশান সিতে আছে। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। তাহলে আচ্ছা, ওপর অনুযায়ী দেখো 4-এর সাথে 3 গুণ করেছে, 12 হয়েছে। ঠিক আছে, 12-এর সাথে আবার 3 গুণ করেছে, 36 হয়েছে। তাহলে যদি আরও জায়গা থাকতো তাহলে 36-এর সাথে 3 গুণ করে হতো। তাহলে এখানে আমার 54 হচ্ছে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চান। আচ্ছা, এই সেম কোয়েশ্চান তোমরা ডাব্লিউপিতে দেখতে পাবে 100%। চলো কি বলছে দেখো, বলছে আমার এই যে উপরে সংখ্যাগুলো দেওয়া আছে, সংখ্যাগুলোর মধ্যে 9-এর সঙ্গে 7 কতবার পাশাপাশি বসেছে। মানে এক কথা 9 7 কতবার পাশাপাশি বসেছে। তাহলে দেখো কোথায় 97 আছে খুঁজো, তাহলেই হবে। তাহলে দেখো এখানে একটা 97 আছে, আবার এখানে একটা 97 আছে, আবার এখানে একটা 97 আছে। তাহলে কতবার পাশাপাশি বসেছে? আমার 3বার পাশাপাশি বসেছে। তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। কতবার পাশাপাশি বসেছে? 3বার পাশাপাশি বসেছে। চলো খুব একটা ভালো কোয়েশ্চেন। 3 4 13, ঠিক আছে, তারপর বলছে 4 3 19,
তাহলে 5 তারপরে ড্যাশ তারপরে হচ্ছে 29। তাহলে দেখো আমার কি করেছে 3 স্কোয়ার, ঠিক আছে, প্লাস 4 সমান হচ্ছে আমার কত, তাহলে 3 স্কোয়ার 9, তাহলে 9 প্লাস 4 সমান হচ্ছে আমার 13। বোঝা গেছে? তাহলে প্রথম লাইনে যে 3 4 13 কীভাবে এসছে, পরেরটা দেখো 4 স্কোয়ার প্লাস 3, ঠিক আছে, তাহলে দেখো 4 স্কোয়ার 16 প্লাস 3, 16 প্লাস 3 তাহলে 19। তাহলে একটা জিনিস লক্ষ্য করো আমাদের যেটা এই জিনিসটা দিলে কীভাবে আসছে, ঠিক আছে, তাহলে দেখো 5 স্কোয়ার প্লাস এখানে কিছু একটা বসবে সমান 29 আসছে। তাহলে 5 স্কোয়ার 25, তাহলে 25-এর সাথে কত যোগ করে 29 হয়, 4 যোগ করে নিশ্চয়ই, ঠিক আছে। তাহলে অপশান দেখো 4 কোথায় আছে, অপশান এতে আছে, তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার, অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। তাহলে দেখো কী বলছে আমার, মহেশকে দেখিয়ে আমার মহেশকে দেখিয়ে রাধা বলছে, তাহলে মহেশকে দেখিয়ে আমার কি রাধা বলছে যে তার বোন, তাহলে মহেশের বোন, তাহলে এখানে আমার কে মহেশের বোন বসছে, তাহলে বলছে তার বোন বলছে আমার মায়ের, তাহলে আমার মা, তাহলে রাধার মায়ের, ঠিক আছে, একমাত্র কন্যা, তাহলে রাধার মায়ের যদি একমাত্র কন্যা হয় তাহলে আমি বলতে পারছি যে রাধা নিজেই, রাধার মায়ের যদি একমাত্র কন্যা হয় তাহলে রাধা নিজেই তো, ঠিক আছে। যদি বলে রাধা যদি বলে যে আমার মায়ের একমাত্র কন্যা, ঠিক আছে, তাহলে কে নিশ্চয়ই রাধা হবে। তাহলে দেখো আমার কোয়েশ্চেন কি চেয়েছে অ্যান্সারটা, যে তবে মহেশের সঙ্গে রাধার সম্পর্ক কী, তাহলে মহেশ রাধা কী বলবে, মহেশ রাধাকে এখানে লিখা আছে দেখো বোন বলবে, তাহলে মহেশের কী হয়, রাধা বোন হয়। তাহলে কোথায় আছে দেখো অপশান ডিতে আছে, তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, বলছে পড়াশুনোর সাথে জ্ঞান যে সম্পর্ক, কাজের সাথে একটা যে সম্পর্ক আছে সেটা কোনটা। আচ্ছা দেখো, পড়াশোনা করলে জ্ঞান বাড়ে, পড়াশোনা করলে আমার কী বাড়ে, জ্ঞান বাড়ে, তাহলে কাজ করলে আমার অভিজ্ঞতা বাড়ে, ঠিক আছে, তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। পড়াশোনা করলে আমার জ্ঞান বাড়ে, তাহলে কাজ করলে আমার অভিজ্ঞতা বাড়ে, ঠিক আছে, তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো আচ্ছা দেখো আমার কী বলছে, টুডেকে কী লিখছে, টুডেকে লিখছে আমার ইউ কিউ জি ই ডি, ঠিক আছে, তাহলে বলছে অ্যাবাবকে কী লিখবে, তাহলে কি বলছে আমার অ্যাবাবকে কি লিখবে। তাহলে দেখো টি এর সাথে 1 যোগ করেছে ইউ হয়েছে, ও এর সাথে 2 যোগ করেছে কিউ হয়েছে, ও পি কিউ, ডি এর সাথে 3 যোগ করেছে জি হয়েছে, ডি ই এফ জি 3 যোগ করেছে, এ এর সাথে 4 যোগ করেছে আমার, তাহলে আমার ই হয়েছে, ওয়াই এর সাথে 5 যোগ করেছে আমার ডি হয়েছে। তাহলে এ এর সাথে আমার 1 যদি যোগ করে তাহলে এ এর সাথে 1 যোগ করলে বি, বি এর সাথে 2 যোগ করলে বি এর পর সি আর ডি, তারপরে ও এর পর যদি আমি 3 যোগ করি তাহলে পি কিউ আর, ঠিক আছে, এরপর এটা কী ছিল, এটা ভি ছিল। আচ্ছা ভি এর সাথে যদি 4 যোগ করি, ঠিক আছে, তাহলে ভি, তারপরে দেখো কী হয় ডাব্লিউ এক্স ওয়াই জেড, তাহলে এটা আমার জেড হচ্ছে, ঠিক আছে, তাহলে এর সাথে যদি 5 যোগ করি আমার তাহলে জে হয়। তাহলে দেখো বি ডি আর কোথায় আছে দেখো বি ডি আর জেড জে, তাহলে এই দেখো অপশান ডিতে আছে, তাহলে অপশান আমার ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চান। আচ্ছা এই ধরনের কোয়েশ্চান করার আগে একটা জিনিসটা গুনে নেবে যে কটা আমার লেটার আছে, তাহলে কটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল হচ্ছে 12টা আমার। লিখে নিই না আমি, ঠিক আছে, ওয়েট তাহলে 2, তারপরে এ, তারপরে বি, তারপরে এ ড্যাশ ড্যাশ বি, এ ড্যাশ এ বি, তাহলে কটা বললাম টোটাল আমার কটা লেটার আছে, আমার 12টা লেটার আছে। তাহলে 12 কীভাবে লেখা যায়, আমার 4 গুণিত 3-এ লেখা যায়, ঠিক আছে। তাহলে আমি আগে 3 3 করে ভেঙে দেখছি, যদি না হয় তখন 4 4 করে ভেঙে দেখবো। এগুলো করার এইভাবে নিয়ম যে কটা গুণে নেবে, 12টা আছে তাহলে 12কে 4 গুণিত 3 ভাঙা যায়, আবার 6 গুণিত 2 আকারে ভাঙা যায়। তাহলে আমি 4 গুণিত 3 আকারে দেখছি, তাহলে 3 আকারে দেখি, তাহলে দেখো এখানে একটা 3, এখানে একটা 3, এখানে একটা 3, বোঝা গেছে এইটুকুটা। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমার শেষে বি আছে, ঠিক আছে, এখানে আমার শেষে বি আছে, আবার এখানে আমার এ আছে, এখানে আমার এ আছে। আমি একটা লক্ষ্য করে একের সাথে আমার 3 কিছু একটা মিল পাচ্ছি, একের সাথে 3 কিছু একটা আমি মিল পাচ্ছি, একের সাথে 3, আবার 2-এর সাথে 4 কিছু একটা মিল পাচ্ছি। কীরকম মিল পাচ্ছি দেখো, কীরকম মিল পাচ্ছি দেখে নাও। দেখো মাঝে আমার এ আছে, এখানে দেখো মাঝে এ আছে, তাহলে দেখো আমার 2-এর সাথে আমি 4 মিল পাচ্ছি, তো 2-এর সাথে আমি 4 মিল পাচ্ছি। তাহলে দেখো দুটোর মাঝে যখন এ আছে তাহলে ওর লাস্ট অক্ষর কী বসছে, বি বসেছে, লাস্ট অক্ষর কী বসেছে, বি বসেছে, তাহলে আমার লাস্ট অক্ষর বি বসে, তাহলে এখানে আমি বলতে পারছি এখানে আমার কী বসবে না বি বসবে। বোঝা গেছে? আচ্ছা এখানে দেখো ফার্স্টে এ বসেছে, তাহলে এখানে আমি এ বসিয়ে দাও। তাহলে দেখো 2-এর সাথে আমার 4 মিলছে, কীরকম মিলছে, বি এ বি, এরপর 1 আর 3 মিলিয়ে নাও, ঠিক আছে, 1 আর 3 মিলিয়ে নাও। চল দেখো আমার দেখো এখানে আমার বি আর এ আছে, তাহলে এখানে আমার এ তো আছে, এখানে আমার বি বসবে,
তাহলে এখানে যেমন বি বসালাম, দেখো বি এ, আর এখানেও আমার বি এ। তাহলে আমি যদি এখানে এ বসিয়ে দিই, তাহলে এখানেও আমার এ বসাবো। তাহলে এখন দেখো একের সাথে আমার কী মিলছে, একের সাথে আমার 3 মিলছে। কীভাবে মিলছে, 1 আর 3 কীভাবে মিলছে, এ বি এ, এ বি এ, এ বি এ, এ বি এ, বোঝা গেছে। এরপর দেখো 2 এর সাথে 4 কীভাবে, বি এ বি, বি এ বি। তাহলে দেখো অপশান যেটা আমার সঠিক অ্যান্সার হচ্ছে, খুঁজে নিতে হবে আমাকে একটু। তাহলে প্রথমে আমার কি থাকছে, প্রথমে আমার থাকছে এ, তারপর হচ্ছে আমার বি, তারপর হচ্ছে আমার বি, তারপর হচ্ছে আমার এ, তারপর আমার হচ্ছে বি, বুঝলে। তাহলে এ বি বি, এ বি কোথায় আছে দেখো, এ বি বি, এ বি কোথায় আছে, অপশান বিতে আছে, এ বি বি এ বি অপশান বিতে আছে, ওই জন্য অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমার দেখো। দেখো আমি নিচে টুকে নিয়েছি, একটা জিনিস লক্ষ্য করো আমার, এই যে 9-এর সাথে আমার 18 কীভাবে যায়, 9-এর সাথে 2 গুণ করেছে 18 গেছে, 18-এর সাথে 2 গুণ করেছে 36 গেছে। তাহলে আমার যে এখানে যে চিহ্নটা ছিল সেখানে আমার নিশ্চয়ই আমার এমন একটা সংখ্যা ছিল যেটার সাথে 2 গুণ করে আমার 9 হয়। তাহলে ওখানে আমার কী বসা উচিত ছিল, আমার ওখানে বসা উচিত ছিল 4.5। কেন, আমার দেখো 4.5-এর সাথে 2 গুণ করেছে তবে যে আমার কী হয়, আসলে আমার 9 হয়। কিন্তু এখানে আমার দেওয়া আছে কি, এখানে আমার 5 দেওয়া আছে। আমার অপশান মানে কোয়েশ্চানে যেটা বলেছে সেটা বলছে কোনটা ভুল আছে, তাহলে অপশান ডিতে যেটা দেওয়া আছে সেটা ভুল আছে, ঠিক আছে। এখানে 5 হতো না, এখানে 5-এর যে কী হচ্ছিল 4.5, এখানে কী হচ্ছিল 4.5, বোঝা গেছে। চলো আজ এই পর্যন্তই।